এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, বিরাট বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সোমবার বিস্ফোরণ হবে, তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল। শুভেন্দু স্পষ্ট করে বলেননি তিনি বোমা বিস্ফোরণ বলতে কি বোঝাতে চেয়েছিলেন, তবে অনেকেই ধরে নেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে পাল্টা বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, তাদের বলছে কিনা 8 বছরের মাইনে সুদ সমেত ফেরত দাও। মমতার কথায় ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলল বোমা ফাটাবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। এখানেই না থেমে মমতা বলেন বাড়ি পর্যন্ত রেকি করেছে, শেষ টাইমে ফোন করেছিল আপকা সাথ বাত করনা চাহতি হুঁ, দেখা করলেই গুলি করে দিত। প্রসঙ্গত সোমবার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তদন্তকারী অফিসারদের দাবি ওই ব্যক্তি অভিষেকের বাসভবন রেকি করেছিল, অভিষেকের উপর হামলার ছক ছিল তার। এ ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার বলেন 21-এর ভোটে পায়ের সমস্যা ছিল, তারপর মাথায় চোট, এখন বলছে মেরে ফেলতে চাইছে। আরে শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা তো তৃণমূলের সঙ্গেই রয়েছে, ওদের আবার কে মারবে? এদিন বীরভূমের সভায় মমতা আরও বলেন এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও। সত্যি যদি তোমাদের মনে হতো তোমরা জিতবে তাহলে এত ভয় দেখানোর কি ছিল? মমতার কথায় ভোটের জন্যই কেষ্টকে আটকে রেখেছে, দেখবেন ভোটের পরই ছেড়ে দেবে।